লিওয়ান চালিওয়ান চালিওয়ান। ঠিক আছেন? এই অবস্থা আপনি বাইরে বের হয়েছে, এই অবস্থায় বাজার করতে যাওয়া আপনার একদম ঠিক হয় না। বাজার না করলে কি খাবো? পুষ্টিকর খাবার না খেলে চলবো? তো স্বামী কি বলতেন পুষ্টিকর বাজার করে দিতে? আমি তো বিদেশ থাকে। ঠিক আছে তাহলে সাবধানে যাবেন। আস্তে আস্তে হেঁটে চলে যেতে পারবো। আর সিনেমার নায়িকা না যে কেউ আমাদের আগায় দিব। বলেন না আপা, বাজার এগিয়ে দিতে কি সিনেমার নায়িকা হওয়া লাগে? আমার বড় বোনও এক সময় প্রেগনেন্ট ছিল, আমি তাকে কত হেল্প করেছি। আমার এক বোন ছিল, আমি তার সব কাজ করে দিতাম, তা করতে পারবেন না, আর কোনো সমস্যাই ছিল। হ্যাঁ ঠিক আছে, কি আছে জায়গার মধ্যে বাজার লেগেছেন। ছিলাম তো আমার এক বন্ধুর বিয়ের দাওয়াত। বাজারের ব্যাগ নিয়ে বন্ধুর বিয়ের দাওয়াতে যাচ্ছেন? বন্ধুর বিয়েতে কাঁচা বাজার গিফট করবো? আইডিয়া ম্যাডাম। না না ভুল করছেন, কাঁচা বাজার গিফটের জন্য নিয়ে যাচ্ছেন। কাঁচা বাজার হচ্ছে ওই আপুর। কোথায় গেল? প্রেগনেন্ট মহিলা ছিল, ওনার শরীর খুব খারাপ। আমাদের বোকা মনে হয় না? ওনার ব্যাগ চেক করুন। বললাম না ওই যে প্রেগনেন্ট মহিলা, মহিলার ব্যাগ পারমিশন ছাড়া চেক করা তো উচিত। তো পার্ট ব্যাগ না, বাজারের ব্যাগ, এটা চেক করাই যায়। আরে প্যাকেটে কি আছে দেখেন তো? এটা মনে হয় শুটকি, এটা মনে হচ্ছে ময়দা। সর্দি আটকে রেখেছি কেন বলতে? এটা কি? সবজি শুকনা হয়ে গেছে। এটা এরকম র‍্যাপিং পেপার দিয়ে সবকিছু আটকে বুঝতে পারছি না। জানেন না এটা কি? না না আমি সত্যি, সব প্রেকারে দেখবে কিন্তু তাহলে কান্দার ব্যবসা কর, কান্দা দিন। আমি কি গাঁজা খাই না, গাঁজার ব্যবসা করি তা চিনবো? হাতে নাতে ধরা খাইছে, তোরা থানা দিয়ে 5 ডলা দি। আমি থানায় যাবো মানে? তুমি নাকি যে আমি থানায় যাবো? চা খাওয়ার পরে আবার আমাদেরকে জিজ্ঞেস করতেছেন আপনি আসামি নাকি? আপনি আসামি, নিয়ে চলো। এখানে তো অনেক গরম, এসি নেই। এসি এটা থানা, এটা শপিং মল না। কারেন্ট আসি বলি ফ্যানটা ফুলছে, চলে গেলে এটা ফুলছে না। একজন নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আসছেন, তো এখানে তো গন্ধে বমি আসতেছে। আমাকে এক বোতল মিনারেল ওয়াটার এনে দেন তো। আরাম দাদা সব প্রেকারে তো থালে দিও। গান্দার হিরোনের ব্যবসা, সাস্তি মিনারেল ওয়াটার পানি। আমার মোবাইলটা দেন, রিলস দেখি। এখানে তো বসার জায়গাও না। আপনার পেপার ওয়ার্ক রেডি করছি, নাকি কোর্টে চালান দেওয়া হবে? তাহলে মোবাইলটা দেন, আমার মাকে সুখবরটা দেই। মায়ের অনেক ইচ্ছা ছিল বড় হয়ে উকিল, আমার মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে। তো উকিল হিসেবে না, আসামি হিসেবে। ভাবেই হোক, কোর্টে যাচ্ছি তো। আপনাকে ফোন দেওয়া যাবে না, দিলে আপনি আপনার সঙ্গীদের অ্যালার্ট করে দেবেন। এত বড় রিস্ক কখনোই নেবেন। আসামিদেরকে ফোন দেওয়া নিষেধ। আসামি না, আমি ভদ্র ঘরের ছেলে, ভালো চাকরি করি। তাদের কারণ হচ্ছে আমার চাকরিটা চলে যাবে। আমাকে মাদক কারণ মামলায় ধরা হয়ে আমার চাকরিটা থাকবে, তাহলে শুনলে আমার পরিবারের মানুষ বাসা থেকে বের করে দিবে। আমি সোজা আপনার বাসায় গিয়ে উঠবো। ওকে ফেরদিজ, একজন অফিসারকে দেওয়ার জন্য আপনাকে কি শাস্তি দেওয়া হবে আপনার কোনো আইডিয়া? এই তো সেই প্রেগনেন্ট মহিলা। এই, আপনার লজ্জা করে না? প্রেগনেন্ট অবস্থায় আপনি মাদক চোরাচালান করেন, বাচ্চা পেটে নিয়ে মা যা করছে উপর সেটার প্রভাব পড়ে। কোথায় বাচ্চা? প্রেগনেন্টই না। এত বড় ধোকা। জীবনে 1 বছর আসালাম করলাম, দিন ধরা খাইলাম না। আপনার জন্য ধরা খাইলাম। আপনার চেহারাটা বলদ পুলিশে ধরবো না, তো ধরলো আমার সহ ধরলো। আমার চেহারা বলদের মতো, আপনি আমার চেহারা নিয়ে কথা বলেন কেন? মেয়েরা আমাকে কত পছন্দ করে, আমাকে দেখলে ক্রাশ খায়। আর আমি খেলাম তো বাঘ। ওনাকে ভেতরে নিয়ে যান। কোন যাকে খুশি ধরবেন, কোন যাকে খুশি ছেড়ে দিন। বন্ধুরা ঠিকই বলে, মেয়েরা একই রকম। আমি একজন পুলিশ অফিসার, আপনার কাছে মাদক পাওয়া গেছে। যদি এখন আমরা ওই মহিলাকে গ্রেফতার না করতাম, আপনি ফেসে দিতেন। আর বাকি রেখেছি, বন্ধুর বিয়েতে যেতে পারলাম, ধরে এনে ছেড়ে রেখে আসেন। মনে করবেন না প্লিজ। এখন আমি ঝামেলা হয়ে গেল। মোবাইল দেন। গরম লাগছে, খাবো। একটু আগে না দই খেলে। তাও না। এবারে কিন্তু শেষ। এই যে আপনার কাছে তো ভাঙতি নেই। তো কোনো ভাঙতি নেই। হাফ লিটার পানির বোতল দেন। আপনার কাছে ভাঙতি টাকা আছে? হ্যাঁ ভাঙতি লাগবে। কত টাকা? 1000 টাকা নিও। থ্যাংক ইউ ভাই। ওকে। রনি রনি এই রনি রনি কি ভাই? আমার ছেলে ভাই। একটু খুঁজে দেখেন না। আচ্ছা আমি খুঁজছি। রনি ও ভাই, ছোট ছেলে ভাই, ড্রেস পরা দেখছেন না? মুনিয়া তোর বাতি চারে কোথায় খুঁজে পাচ্ছি? আয়, আয়, আমি তোকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। রনি পাইছেন? আপনি কি পাইছেন? তো চিনি না ওকে, তারপর রনি রনি বলে ডাকলাম না। আসি তাহলে ভাই। রনি এই রনি, দাঁড়ান 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 দাঁড়ান, নামেন। আবার তুই নাম বেটা, নাম তাড়াতাড়ি নাম। এই যে আমার ছেলে, আমার ছেলেকে নাকে রুমাল দিয়ে অজ্ঞান করে গাড়িতে তুলেছিস। ও আমার গাড়িতে বসলো তখন। ব্যাপার ছেলে আমি তো জানি না, আমি ছিলাম। কথা কম ছেলে। ভাই আপনারা কে কোথায় আছেন ভাই? একদম চুপ, কোনো কথাই বলবেন। আই দেখি, পাইছিল অনেকে। পেয়েছি, আর যে কিডন্যাপ করতে চেয়েছিল তাকে সহ পেয়েছি। আপনি আমার হাতে যে কিডন্যাপ করতে চেয়েছেন? পানি কিনতে এসেছিলাম, ফোন ও আমার গাড়িতে বসে আছে, আমি জানি না না, আবার মিথ্যা কথা বলছে। ওকে সামনে চলে যাচ্ছিল, আমি সামনে গিয়ে ওকে আটকেছি, তাহলে চলেই যেত। ভাই। কারণ আমি চলে যাবো, কারণ আমি তো জানতামই না ও আমার গাড়ির পেছনে বসে আছে। অ্যারেস্ট করবি না? আমি করছি। আপনি আসেন, আমাদের থানায় আসেন। বাবা আপনার নামে অভিযোগ উঠেছে, আপনি থানা যাবেন। ফোন করছে, দেখেন আমি জানতামই না। তুমি যাও, হ্যাঁ? আমার তোমার সাথে পরে দেখা হবে। মিস্টার সাকিব প্লিজ, আমি এক্সট্রিমলি সরি। রনি নিজ ইচ্ছায় আপনার গাড়িতে গিয়ে বসেছি, সিসিটিভি ফুটেজ দেখে আসলাম। এগুলো ছোট মানুষ তো পারেনি। ওকে, আপনাকে ধন্যবাদ। কেন আমাকে কেন জানাবেন? কারণ আপনি সময় মতো না গেলে গণপিটুনি খেতে হতো। আপনার ভাই আমাকে গণপিটুনি দিত, গাড়িটাও ভেঙে ফেলতো। এক্সট্রিমলি সরি। কথা মনে রাখবেন, নেক্সট টাইম থেকে যখন গাড়ি থেকে নাম সে গাড়িটা লক করবে। কি খাবেন? টানা কফি? না, থানার চা কফি খাবার। আজকে চা কফি